আরেকটা কথা, যে মারা গেছে তাকে তো একেবারে ওনার মতো দেখতে, নয়নতারার মতো। এদের দুজনের এত মিল কি করে হলো? খুবই সোজা। আমাদের যমজ দুই ভাইকে যেমন একই রকম দেখতে, আমাদের সন্তানদেরও মধ্যে সেরকমই মিল রয়েছে। তার মানে যিনি মারা গেছেন রোশনাই, তিনি আপনাদেরই আত্মীয়? দেখো, আমার ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না, তাই ওর জীবনের কোনো ঘটনাই আমার জানা নেই। তুমি যখন ওকে দেখে চিৎকার করে উঠলে তখনই আমি বুঝতে পারলাম যে ওই রোশনাই বলে যে মেয়েটি, ওকে আমার নয়নতারার মতোই দেখতে। আমি কিছুই বুঝতে পারছি না, সবটা মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, মাথাটা কাজ করছে না। উফ, কেন এত মাথা ঘামাচ্ছ বলো তো তুমি? নিজে তো মাথা ঘামাচ্ছ, তারপর এখানে এসে আবার আমাদের মাথা খারাপ করছো। আমি মাথা ঘামাবো না? যে চলে গেছে সে আমার কে ছিলে? বুঝতে পেরেছি, তুমি তাকে খুব ভালোবাসতে। তা তোমাদের কি কোনো বিয়ের কথা হয়েছিল? আমরা বিবাহিত ছিলাম, মানে? কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি, আমরা নিজেরাও মানিনি। আমাদের বিয়েটা মিথ্যে বলে প্রমাণ হয়েছিল, কিন্তু বিয়েটা তো হৃদয়ের সঙ্গে হৃদয়ের হয়। আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে ওই বিয়েটাই আমাদের জীবনের আসল বিয়ে ছিল। তার মানে তুমি আর বিয়েই করবে না, তাই তো? কিন্তু মেয়েটি তো মারা গেছে, সে তো আর ফিরে আসবে না। তাই বলছি যে তুমি আবার বিয়ে করে সংসারী। আমার বিয়ে আগেই হয়ে গেছে। তার মানে তুমি একজনকে ভালোবাসো আর একজনকে বিয়ে করেছো। আপনি বুঝতে পারবেন না, মানুষ অনেক পরিস্থিতিতে পড়ে, তাকে অনেক কিছু করতে হয়। এনিওয়েজ, সে ব্যাখ্যাটা আমি এখন দিতে চাই না, যেটা সত্যি আমি সেটাই বললাম। হ্যালো হ্যালো হ্যালো, বলছি আমি চা নিয়ে আসছি, তুমি কি আর কিছু খাবে? তাহলে আমি সেটাও নিয়ে আসতে পারি, প্লিজ যদি একটু বলে দাও। না, আমার খিদে নেই। আহা, এটা বললে কি করে হবে বলো তো? খেতে হবে তো। লিসেন, যে চলে গেছে সে চলে গেছে, ভুলে যাও তাকে। নিজের জীবনটা একেবারে নতুন করে শুরু করো। কি করে সম্ভব আমার পক্ষে? রোশনাই ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। আমি বেঁচেই থাকতে চাই না, কিন্তু আবার আত্মহত্যা তো একটা অপরাধ। তার মানে একটা মেয়েকে ভালোবেসে তুমি তোমার জীবনটা বিসর্জন দেবে, তাই তো? রোশনাই যে সে মেয়ে নয়। আপনি রোশনাইকে জানেন না তাই এই কথা বলছে, যদিও সম্পর্কে আপনি তার আত্মীয় হন। আমি যে রোশনাইকে চিনি সে অন্যরকম, একমাত্র আমি চিনি তাকে, আর সেটা আমি কোনোভাবেই আপনাকে বোঝাতে পারবো না। দেখো, আমার সঙ্গে আমার ভাইয়ের দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। সে যে বিয়ে করেছে, তার একটি কন্যা সন্তান আছে, আমি কিছুই জানতাম না। তাছাড়া ওই মেয়েটিকে তো আমি কোনোদিন দেখিনি, তাই আমার সেরকম কোনো আত্মীয়তা বোধ যাচ্ছে না। যে মানুষটা তোমার এবং তোমার পরিবারের কাছে নীরবে মুখ বুজে বিনা দোষে প্রতিদিন প্রতিনিয়ত অপমান অসম্মান সব সহ্য করে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে পারবে সুরঙ্গমা? তাহলে মিটবে, না হলে মিটবে না। কেন তুমি অত পুরনো কথা টেনে আনছো বলো তো? তখন তো কিছু বলোনি। তখন আমার হাত পা বাঁধা ছিল, কিন্তু এখন যে তোমাকে সত্যের মুখোমুখি হতেই হবে সুরঙ্গমা। কিসের সত্যি? এই সত্যিটাই আমার কাছে এখন একমাত্র ইম্পর্টেন্ট সত্যি। সেটা হচ্ছে ওই যে মেয়েটি, তার নাম নয়নতারা, হতে পারে রোশনাই, কিন্তু এই পৃথিবীতে নির্ভয়ে মাথা উঁচু করে শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে আমাদের প্রত্যেকের মতো বাঁচার অধিকার তার আছে, আর সেই অধিকার তাকে তুলে দিতে হবে। সুতরাং বুঝতেই পারছো, তুমি নতুন কোনো চক্রান্তের জাল বোনার চেষ্টা করো না, তাহলে
ফলটা ভালো হবে না। এমনিতেই তোমার মান সম্মান সব মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তুমি আর নতুন করে তোমার কফিনে পেরেক পোঁতার চেষ্টাটা করো না। আমি কি করেছি বলো তো? ইনফ্যাক্ট আমি তো গুরুজিকে বলে দিয়েছি যে আমি তাকে আর কোনো সাহায্য করব না। তোমার এই কথাটা যদি আমি বিশ্বাস করতে পারতাম, তাহলে আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ হতো না। নীলাব্জ, তুমি কি বিশ্বাস করলে কি বিশ্বাস না করলে আমার না কিচ্ছু এসে যায় না। তবে আমার একটা আফসোস রয়ে গেছে, তার প্রায়শ্চিত্ত তো আমি করবই, আর নিজের মতো করে করব। লিসেন, আমার মনে হয় তোমার মনে যা যা প্রশ্ন ছিল সব কিছুর আনসার তুমি অলরেডি পেয়ে গেছো। তাই যদি পেয়ে গিয়ে থাকো, প্লিজ তুমি এখান থেকে যাবে। আমার কাছে একটা রিকোয়েস্ট আছে। বলছিলাম, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার কাছে মাঝে মাঝে আসতে পারি? এক্সকিউজ মি? হ্যাঁ, না মানে তুমি এতটা ফরওয়ার্ড হওয়ার চেষ্টা করছো কেন? এতটা ইনফর্মাল কেন হচ্ছ? দেখো, তুমি আমার সঙ্গে কেন দেখা করতে আসবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি ভুল বুঝছেন, আমি এমনি বললাম। ও ওয়াও, ফ্যান্টাস্টিক! মানে তুমি সবকিছু এমনি এমনি বলে দিচ্ছ, আমি ভুল বুঝছি। তুমি না আমাকে একটু একটু ক্লিয়ার করে বলো তো যে তুমি কেন এসেছো আমার সাথে দেখা করতে, আর পরেও কেন আসতে চাইছো তুমি? শোনো, আই হ্যাভ মাই ওন লাইফ, সো প্লিজ আমার ফ্যামিলিকে না ডিস্টার্ব করার চেষ্টাও করবে না, তাহলে কিন্তু আমি করতেও চাই না, আমি ডিস্টার্ব করতে চাই না। আমি শুধু একটাই জিনিস বলতে চাই আপনাকে, রোশনের সঙ্গে আপনার অনেক মিল আছে। রে মিল আছে তো কি হয়েছে? তাই বলে নিজের স্ত্রী, পরিবার সবকিছু বাদ দিয়ে আমার মেয়ের কাছে এসে বসে থাকবে? দেখো, আমি আর আমার বাবা এখানে একা থাকি, তাই এভাবে বারবার এসে না আমাদেরকে ডিস্টার্ব তুমি করতে পারো না। আমি ডিস্টার্ব করতে চাই না, আমি শুধু এটুকুই বলছি যে যতক্ষণ আপনার সঙ্গে আমি দেখা করব, কাছাকাছি থাকবো, ততক্ষণ আমার মনে হবে যে রোশনাই এই পৃথিবী থেকে চলে যায়নি, ও আমার কাছেই আছে। দেখো, এই সমস্ত মনের ভ্রম থেকে বেরিয়ে ওই কাজকর্মে মন দাও। তুমি নিশ্চয়ই কিছু কাজকর্ম করো। বাবা, ওর কাছে খুব ভালো জব আছে। আপনি কি করে জানেন? আরে তোমার তোমার বন্ধু বলেছে। আরে কাল তোমার সঙ্গে যে ছিল, ও এসেছিল প্রোগ্রামের পর আমার সঙ্গে দেখা করতে, ওই তখন বলেছে। তাছাড়া আমার ব্যাপারে সব ইনফরমেশন তোমার কাছে থাকতে পারে, তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন আমার কাছে থাকতে পারে না। ও আচ্ছা, খুব বাচ্চা বেঁচে গেছি, এক্ষুনি একটা মহা সর্বনাশ হয়ে যেত, কোনো রকমে ম্যানেজ করে দিলাম। শোনো, এবার তুমি তোমার কাজকর্মে মন দাও। দেখো, যে হারিয়ে গেছে সে তো আর ফিরে আসবে না। হ্যাঁ, স্মৃতি থেকে যায়, সেই স্মৃতিকে আঁকড়ে রেখে তুমি সামনের দিকে তাকাও আর নিজের স্ত্রীকে ভালোবাসার চেষ্টা করো। গুরুজি, মানুষ কি এক জীবনে দুজনকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারে? আসছে, কিছু খেয়ে যাও। বাবা, বাবা বলে তো সব সময় যে বাড়িতে যদি কেউ আসে তাকে নাকি না খাইয়ে পাঠাতে নেই, এটা আমাদের বাড়ির রীতি। কি খাবে? বেশ, কি খাওয়াবেন আপনি? পরোটা? আজকে আমাদের বাড়িতে পরোটা হয়েছে। ঠিক আছে। আর একটা কথা, তুমি না এইভাবে হঠাৎ হঠাৎ আমাদের বাড়িতে চলে আসবে না। কেন বলো তো? তুমি তো একজন ইয়াং ম্যারিড পারসন, তো তুমি যদি হঠাৎ হঠাৎ চলে আসো, আমার বাবার অড লাগবে, আমার অড লাগবে, তারপর বাড়ির আশেপাশে যারা আছে তুমি তো জানো, লোকজনে তো খুব একটা ভালো বলবে না, তাই নেক্সট টাইম থেকে এইভাবে আর আসবে না। रोशनाई